আজকে 26শে জানুয়ারি, আজকের দিনে অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র সার্বভৌম হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আজকের ভারতবর্ষের সংবিধানের সেই এসেন্স কতখানি বজায় রয়েছে এবং এরকম আরও একাধিক বিষয় আমরা কথা বলে নেব। বইমেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমরা দাঁড়িয়ে আছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি এক্ষুনি 125 নম্বর স্টল আপন পাঠ এখানে একটি বই উদ্বোধন করলেন, বাঙালির মুক্ত চিন্তা ও অক্ষয় কুমার দত্ত। বইটা আপনারা সংগ্রহ করবেন প্রত্যেকেই, এই সময় সংগ্রহে রাখার মতো বই অবশ্যই। আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু সমসাময়িক বিষয়ে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। স্যার, আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে সংবিধানের এই এসেন্স এটা কতখানি বজায় আছে বলে আপনি মনে করছেন? 2014 উত্তর ভারতবর্ষের সংবিধানকে ধীরে ধীরে তার মর্মবস্তুকে ধ্বংস করার একটা পরিকল্পনা চলছে এবং সাম্প্রতিককালে এটা একটা চূড়ান্ত নক্কারজনক চেহারা পেয়েছে। তার কারণ হচ্ছে, যারা এখন প্রজাতান্ত্রিক ব্যবস্থার সুযোগ নিয়ে ক্ষমতায় এসেছেন, তাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কোনো রকম ঐতিহ্য নেই, কোনো ঐতিহ্য বহন করছেন না। স্বভাবতই তারা জানেন না যে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতবর্ষের সর্বপ্রান্তের মানুষ তারা কতটা আত্মত্যাগ করেছেন। এবং যখন নতুন ভারতবর্ষ তৈরি হচ্ছে, সংবিধান গৃহীত হচ্ছে, তখন দীর্ঘ আলোচনার পর কিন্তু ভারতবর্ষের সংবিধান ঘোষণা করছে যে আমরা ভারতবর্ষের জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এটা কোনো বর্ণ, গোষ্ঠী, ধর্ম কারো কথা উল্লেখ করেনি। সেই মনোবস্তুটাকে 2014 উত্তর ভারতবর্ষে ক্রমশ ভেঙে দেওয়া হচ্ছে এবং তার বলতে পারি আমি যে পরীক্ষামূলক সূচনা হয়েছিল পশ্চিমবঙ্গে। কেন? পশ্চিমবঙ্গে দেখবেন যারা ক্ষমতায় এলেন, তারা ক্ষমতায় এসে প্রথমেই মানুষের কতগুলো মৌলিক অধিকারের উপর আঘাত করতে শুরু করলেন। প্রথম মৌলিক অধিকার হচ্ছে যে শ্রমিকরা ধর্মঘট করতে পারে। সরকার যে সমস্ত মানুষ চাষিদের চাষ করার অধিকার দিয়েছিলেন, তাদের থেকে জমি কেড়ে নেওয়া হচ্ছে, জমিদারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে কি, যে সমাজে যারা ক্ষমতাসীন তাদের ক্ষমতা ধীরে ধীরে আরও দৃঢ় করার চেষ্টা, আর সেটা করবার জন্য ধর্মের সুরসুরি। পশ্চিমবঙ্গের মাটিতে যা কখনো কেউ কল্পনাও করেনি, আমরা দেখতে পেলাম সে ধর্মের সুরসুরি শুরু হয়ে গেল। সরকারি কোষাগার থেকে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়কে তোল্লা দেওয়া শুরু হলো। এখন এই যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়কে আপনি যখন সরকারি কোষাগার থেকে তোল্লা দেন, তখন কিন্তু ধর্মীয় বিভাজনকেই প্রশ্রয় দেন এবং তার সর্বশেষ পরিণতি হয়েছে, আমরা দেখলাম যে রাজ্যে জমি কারখানা তৈরি করতে গেলে আন্দোলন হয়, সেই রাজ্যে জমি দেওয়া হয় মন্দির তৈরি করার জন্য। এর থেকে নির্লজ্জ বিভাজন আর কি হতে পারে? এটা থেকে উৎসাহিত হয়ে কিন্তু গোটা ভারতবর্ষে বিজেপি ক্ষমতায়, তারা এটা চালু করার মতো স্পর্ধা পেয়ে গেলেন। দেখলেন পশ্চিমবঙ্গের মাটিতে যদি করা যায়, রবীন্দ্রনাথ, রামমোহন বিদ্যাসাগরের মাটিতে করা যায়, সুভাষচন্দ্র বসুর মাটিতে করা যায়, তাহলে অন্য সব জায়গায় করতে অসুবিধা কি? তাই আজকে দেশকে টুকরো টুকরো করে দেওয়ার পরিকল্পনা চলছে, ধর্মীয় বিভাজন এবং অর্থনৈতিক অসাম্য তৈরির মধ্য দিয়ে। কিন্তু স্যার, এখানে তো একটা কন্ট্রাডিকশন তৈরি হতে পারে। আপনি 2014 উত্তর ভারতবর্ষের কথা বলছেন, তার মানে বিজেপি শাসনের কথা বলছেন, আমি ধরে নিতে পারি। কিন্তু আপনি এখানে অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দুটোকে কিভাবে আপনি এক করছেন? না, আমি বলছি তৃণমূল কংগ্রেসের যে আদর্শ, বিজেপির যে আদর্শ, আদর্শের মধ্যে কোনো বিরোধিতা নেই। তাদের বিরোধিতাটা হচ্ছে খানিকটা নাট্যমঞ্চের বিরোধিতা। যে কর্মসূচিকে বিজেপি বাস্তবায়িত করতে চায়, সেই কর্মসূচি পশ্চিমবঙ্গের বুকে বাস্তব রূপ করে দেখিয়ে দিয়ে দেবো যে দেখো আমি করতে পারি সরকারের বসে। এবং সেটা করতে গেলে পরে প্রথম কাজ হচ্ছে বামপন্থীদের বিরুদ্ধে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেবে। এইটা দেখে তো বিজেপি অন্যান্য রাজ্য তারা উল্লসিত হলো। আজকে দেখতে পাচ্ছেন, ভাবা যায় বিজেপির আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে হ্যাঁ আমরা তো মিয়াদের বিরুদ্ধে করবোই, মুখ্যমন্ত্রী। কিন্তু তাদের মধ্যে আতঙ্ক তৈরি করতে হবে। অন্য কোনো দেশ হলে এই মুহূর্তে ভদ্রলোককে বলতে ছুড়ে ব্রহ্মপুত্র নদীতে ফেলে দিত, কিন্তু আমার দেশে কোনো মিডিয়া, আমার দেশে কোনো কেন্দ্রীয় শাসক দল, তারা এসব নিয়ে কেউ আদৌ চিন্তিত না, তারা উল্লসিত। এটা থেকে প্রমাণ হয় যে ভারতবর্ষের বিভাজনটা এরা
পরিকল্পিতভাবে রূপায়িত করার চেষ্টা করছে। স্যার, সেকুলারিজমের কথা যখন হচ্ছিল, আমি একটা প্রশ্ন আপনাকে করবো। শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা আমাদের রাজ্যের, তিনি বলছিলেন যে আমরা যদি সরকারে আসি, একদম অন ক্যামেরা, মানে মানুষ চাইলে দেখতে পারেন, আমরা মোগল আমলের ইতিহাস মুছে দেবো, শাহজাহানকে মুছে দেবো, আকবরকে, বাবরকে মুছে দেবো। কিভাবে দেখছেন স্যার? কিছু মনে করবেন না, আমি এটা কতটা অবিবেচকের মতো কথা। আজকে ধরুন 2-3 প্রজন্ম পরে শুভেন্দুর নাতি নাতনিরা এসে বলবে যে আমার ঠাকুরদার ইতিহাস মুছে দেবো, আমি আমার ঠাকুরদার ইতিহাস মুছে দেবো, ইতিহাস তো শুরু হচ্ছে আমার বাবার আমল স্যার, এই থেকে। জন্যই আপনাদেরকে ইসলাম দরদি বলা হয়। হ্যাঁ, বলুক, আমাদের ইসলাম ধর্মটি বলে আমাদের যুক্তির বিরোধিতা করুন যুক্তি দিয়ে। আমরা যুক্তিবাদী বিশ্বাস করি, আমরা কোনো ধর্মের ধ্বজাধারী হই, কোনো ধর্মকে লালন পালন করি না। সব ধর্মই আমাদের কাছে হচ্ছে, আমার কাছে অন্ততপক্ষে বর্জনীয়, ব্যক্তিগত আচরণের জায়গা। একেবারে। স্যার, আর দুটো প্রশ্ন আমি আপনাকে করব। আমি স্যার সিঙ্গুরে গিয়েছিলাম, ছোট্ট বন্ধু, সিঙ্গুরে গিয়েছিলাম। স্যার, সিঙ্গুরে থরো ফিল্ড রিপোর্টিং করলাম। সেখানে দেখলাম যে সাধারণ মানুষ, আবালো বৃদ্ধ বনিতা, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কারখানা চাইছে। নরেন্দ্র মোদীর আশাকে নিয়ে তারা অত্যন্ত উৎসাহিত ছিলেন, কিন্তু মোদী সাহেব নিজে একবারের জন্য কিন্তু কোনো কারখানার কথা বলবেন না। কিন্তু সুকান্ত মজুমদার, প্রতিমন্ত্রী কেন্দ্রীয়, তিনি বলছেন যে এটা রাজ্যের বিজেপির কাজ, আমরা গিয়ে টাটার কাছে ধর্ণা দেবো, আমরা চাইবো এখানে কারখানা হোক। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের প্রজেক্ট, নির্গম সেনের স্বপ্নের প্রজেক্ট ধ্বংস হয়ে গেল। আচ্ছা, গুজরাটের রাজ্য বিজেপি কারখানা করতে পারলো না কেন? আমার এখানকার কারখানা নিয়ে যেতে হলো কেন? আজকে সানন্দ যে ঝলমল করছে, সেটা তো আমার এখানকার তৈরি কারখানাকে তুলে নিয়ে গিয়ে হলো। তো ওখানকার রাজ্য বিজেপি করতে পারলো না কেন? রাজ্য বিজেপি আসামে কারখানা করতে পারছে না স্যার, কেন? কোন বিজেপির কথাটা গ্রহণীয়, মোদীজির কথা নাকি সুকান্ত মজুমদারের কথা? কারো কথা না, নাগপুরে হেডকোয়ার্টারের কথা। এর বাইরে যাওয়ার সাধ্য ওদের নেই। আজকে যদি নাগপুর থেকে বলে যে তোমরা এখন এক পায়ে দাঁড়িয়ে নাচো, তাহলে সেটাই হয়ে যাবে একমাত্র পদ্ধতি। এর বাইরে ওদের যাওয়ার কোনো ক্ষমতা স্যার, নেই। সিঙ্গুর কি তাহলে অন্ধকারে ডুবে থাকবে? অন্ধকারে ডুবে থাকবে না, সিঙ্গুরের মানুষকে লাঠি দিয়ে রুখে দাঁড়াতে হবে। ওখানে শিল্প হবে, ওখানকার মানুষের জীবনে নতুন করে প্রাণ আসবে। বামপন্থাদের প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা সরকার এলে? আমরা সরকার এলে যেমন আমরা যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে আমরা নতুন করে আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করব। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে কথা বললাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এতটা সময় আমাদেরকে দিলেন ব্যস্ততার মধ্যে, তার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ। সিঙ্গুরে কারখানা হবে এবং তারা ঘোষণা করলেন, প্রকাশ্যে ঘোষণা করলেন, বারবার করেই মঞ্চ থেকে করছেন। এবং আজকে 26শে জানুয়ারি, আমার দর্শকদের কাছে আমার অনুরোধ যে কোনো কারণেই আমাদের সংবিধানের যে মূল এসেন্স, তাকে সেকুলার, সভরেন ভারতবর্ষ, সভরেনিটির কথা, যেটা নিয়ে আমাদের আজকে সেভাবে কথা বলার সুযোগ হলো না এই আলোচনা, অবশ্যই কথা বলবো যে আমাদের সার্বভৌমত্ব কতখানি অক্ষুণ্ণ রয়েছে। আমাদের সংবিধানের এই ক্যারেক্টারকে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া চলবে না। আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেল।